আসসালামু আলাইকুম। সকালে এখন গরম পড়ছে, এজন্য হাঁটতে যেতে পারছি না। এটা খুবই সমস্যা। সকাল সকাল না হাঁটলে পরে ২-৪ দিন পরে এত হেভি হয়ে যেতে হবে যে পরে দৌড়াতে হবে। এটার চাইতে সকাল সকাল হাঁটাটাই ভালো। তো সন্ধ্যার দিকে বের হবো ইনশাআল্লাহ। শেয়ার করবো আপনাদের সাথে। টুকিটাকি কেনাকাটা আছে। সকালে আমি খালি পেটে বিটরুটের একটা জুস নিতে পছন্দ করি। এটা ইনশাআল্লাহ সামনে কোনোদিন আপনাদের সাথে ডিটেইলে ভিডিও শেয়ার করবো। রান্না বসায় দিয়েছি। সামুদ্রিক মাছ এটা, বাহরাইনি। এটা আমি সরিষা বাটা দিয়ে রান্না করি, খুব ভালো হয়, চেষ্টা করে দেখতে পারেন। আমার বাসায় সামুদ্রিক মাছগুলো আমি একটু বেশি পছন্দ করি খেতে। ফ্রোজেন মাছও খাই, বাংলাদেশ থেকে যেটা আসে ওটাও খাই, তবে এটা একটু বেশি খাওয়া হয়। বাহারাইনি মাছ যেটা, এটা হেলদি অবশ্য, এমন ভালো টেস্টি হয়। এটা এমনটা না যে টেস্ট হয় না, টেস্টিও বটে খুব। আর এখানের মাছগুলো খুব একটা সস্তা না যে ভালো হবে না, ভালো বিধায় মাছগুলো খুব ভালো টাকা বিক্রি হয়। খাবারের ব্যাপারে আমাদের প্রত্যেকের একটু সচেতন হওয়া জরুরি, কারণ খাবারগুলা যদি কন্ট্রোল করা না হয় পরে এই খাবারগুলাতেই প্রবলেম শুরু হয়ে যায়। আর এখন তো ঘরের কর্নারে কর্নারে হসপিটাল, ক্লিনিক, তো আমরা এখন আরো বেশি হেয়ালি করতেছি। সবাই নিজের স্বাস্থ্য নিয়ে খুব বেশি হেয়ালি করে, পরে যখন অনেক বড় সমস্যা হয়ে যায় তখন অনেক অনেক টাকা খরচ করতে হয়। আর ঘরের কাছে ক্লিনিক আর ঘরের কাছে স্কুল, এই দুটোটারই প্রমাণ হচ্ছে না স্কুলে শিক্ষা দেওয়া হয় না হসপিটালে ট্রিটমেন্ট দেওয়া হয়। দুটোই বিজনেস পারপাসে চলে গেছে। তো আমরা খুব একটা লেজি হয়ে গেছি, খুব একটা এক্সারসাইজ করি না, হেলদি ফুড আমরা নেই না। খুব রাত জেগে আমরা মোবাইল দেখতেছি, ভোর পর্যন্ত ঘুমোচ্ছি। এর কারণেই এই প্রবলেমগুলো হয়, আর আমাদের থেকে ফায়দাগুলো হসপিটালগুলো নিয়ে যায়। তারা তাদের বিজনেস চালায় যাচ্ছে আর আমরা আমাদের ক্ষতি করে যাচ্ছি ডে বাই ডে। এটা কিন্তু করা যাবে না। একটু সচেতন হয়ে যদি চলা যায়, সচেতন হয়ে খাবার খাওয়া যায়, আমার মনে হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর ফেস করতে হয় না। একটু তেল চর্বি জাতীয় খাবার একটু যদি কম খাওয়া যায় তাহলেই কিন্তু হয়ে যায়। একটু চিনিটা কম খাওয়া যায়। চায়ের ব্যাপারে একটু কন্ট্রোল যদি করা যায়, দুধ চায়ের ব্যাপারে, রং চা খেলে সমস্যা নেই। তো এগুলো একটু মেনটেন করলে হেলদি লাইফ কিন্তু করা যায়, মেনটেন করা যায়। আমি কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। কুকারে ডাল বসাই দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। আমি আহ, একটু তাড়াহুড়ো হলে আমি কুকারে বসাই দিই। রাইস কুকার বা প্রেসার কুকার, দুইটাতেই ডালটা খুব ভালো হয়ে যায়, শর্টকাটও। আর মাছের ভর্তা করব, এজন্য মাছও ভেজে নিচ্ছি। মাছটা খুব কড়া করে ভাজলাম। পেঁয়াজও ভেজে নেবো, যেহেতু আমি কাঁচা পেঁয়াজের কোনো ভর্তা আমি খাই না, তো এটা ভেজে নেব। আর এটা ভর্তাটা পাটায় করবো না, এমনিতে আমি পাটায় করি। আজ খুব ব্যস্ত, ওই জন্য আর পাটায় করা হচ্ছে না। এটা ওটাকে কি বলে, আপনারা আপনাদের ভাষায় কি বলেন? আমি তো ওটাকে, অনেকে কুটনি বলে না, ওটাতে আমি ভর্তা করি। যখন আমি বাহারাইন প্রথম আসছিলাম, যখন পাটা ছিল না, তখন এটাতে ভর্তা করতাম, আর খুব ভালো রেজাল্ট হয়। এটা না যে খুব রেজাল্ট ভালো আসে না, ভালো আসে, তবে মাছটা একটু কড়া করে ভাজতে হয় আর পেঁয়াজটা একটু কড়া করে ভাজতে হয়, এই হচ্ছে রেজাল্ট। খুব শর্টকাট, ইজি হয়তো হয়ে যায়। পরে সন্ধ্যার দিকে বের হলাম একটু হাঁটার জন্য, টুকিটাকি ব্রেড, কিছু স্ন্যাক্স টাইপের খাবার দাবার নেওয়ার জন্য। তবে আমি পার্সোনালি ব্রেডটা আমি পছন্দ করি। আর এখান থেকে আমি খুব ব্রেড কেনা হয় আমার খুব বেশি, কারণ ওদের নিজস্ব এসে ওরা বেক করে থাকে, মার্কেটের ভিতরেই ওরা বেক করে নিজেরা, বাইরে থেকে কেনা হয় না, এই জন্য এটা একটু ফ্রেশ অন্যান্য ইসের বেকারির তুলনায়। পেস্ট্রি ডাকতেছে আমাকে, তো আমি আর গেলাম না, তাদের ডাকে আর সাড়া দিলাম না। এক্সট্রা ক্যালোরি মানে পরে দৌড়ানো। তো এখানে চিজের ভ্যারাইটিস দেখা যাচ্ছে, তবে এই মার্কেটের মাছগুলো আমার খুব একটা পছন্দ হয় না কখনোই। এই পানির বোতল, এটার
এটার দামও দিন দিন বেড়ে যাচ্ছে, জানি না কেন। ডিমের দরকার ছিল, পরে এই যে সজনা পাতা এটা নিলাম, এটা দিয়ে জুস করে খাই আমি সব সময়। তো কেনাকাটা এখানেই শেষ, বিল দিয়ে বের হয়ে যাচ্ছি এখনই। যারা চ্যানেলে এখনো অ্যাড হন নাই তাদেরকে বলবো চ্যানেলে অ্যাড হয়ে যাওয়ার জন্য।